কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের সন্তানদেরকে বলবে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বনি আদমের সন্তানদেরকে বলবে, ও বনি আদমের সন্তানেরা, তোমাদের কি হলো? আমি কি তোমাদেরকে সতর্ক করে দেই নাই? আমি কি তোমাদেরকে বলি নাই তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের গোলামি করবে না, শয়তানের আইন কানুন নিয়ম কৃষ্টি কালচার নীতি নেওয়াজ যা কিছু আছে তা তোমরা মেনে চলবে না। আর তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান আল্লাহ পাকের কাছে বলেছিলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান বলতেছে, ও মালিক, যে আদমের কারণে আমি জাহান্নামী, যে আদমের কারণে আমি পথভ্রষ্ট, যে আদমের কারণে আমি স্লিটিং বাস হয়ে গিয়েছি, যে আদমের কারণে আমি সৌরাচার হয়ে গিয়েছি, ওই আদমের সন্তানদেরকে আমি কখনোই কোনো রকমই সোজা পথে চলতে দিব না। আদমের সন্তানেরা যদি তোমাকে পাবার জন্য যদি সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান বলতেছে, মালিক, তোমাকে পাবার জন্য যদি আদমের সন্তানেরা ডানে যায় ডান দিক থেকে বাধা দিব, বামে যদি যায় বাম দিক থেকে বাধা দিব, সামনে যদি যায় সামনের দিক থেকে বাধা দিব, পিছনে যদি যায় পিছনের দিক থেকে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। ও মালিক, তোমার জমিনে থাকবে, তোমার নিয়ামত তারা ভক্ষণ করবে, খাবে দাবে, কিন্তু তোমার আর অধিকাংশ বান্দারা তোমার শুকরিয়া আদায় করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই শয়তান, ধিক্কার, জান্নাত থেকে বের হয়ে যা। অপবিত্রর জন্য জান্নাত নয়, পাক ও পবিত্র মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছে। শয়তানকে ধিক্কার দিয়ে জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন আর বললেন, রে শয়তান, যারা দুনিয়ার খপ্পরে ভরে তোমাকে যারা অনুসরণ করবে তাদের জন্য জান্নাত নয়, তাদেরকে ডেকে ডেকে আমি আল্লাহ জাহান্নাম পূরণ করব, জাহান্নামটা ভরপুর করে দেব। আদম আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন, রব্বুল আলামিন, শয়তান দুনিয়াতে যাচ্ছে, আমিও তো দুনিয়াতে যাচ্ছি। শয়তানকে এমন একটা পাওয়ার দেওয়া হলো, এমন একটা ক্ষমতা আপনি দিলেন, প্রত্যেকটা বনি আদমের রগে রগে ঢুকে যাবে। আল্লাহ তাআলা বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ আদম, তুমিও জান্নাত থেকে বের হয়ে যাও। আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, দুনিয়ায় যাব, আমার সন্তানদেরকে তো এই শয়তান পথ হারা করবে, গোমরা করবে, পথের তোদের দিশা দেখা দিবে না। ও মালিক, আমার সন্তানেরা কেমনে করে চলবে? আল্লাহ তাআলা বলতেছে, ও আদম,
তোমাকে দুনিয়ায় আমি প্রেরণ করলাম, দুনিয়ায় প্রেরণ করব, যুগে যুগে নবীদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করব, যাতে করে তোমার সন্তানেরা যদি পথ হারা না হয়, তারা যদি পথের দিশা যদি দেখতে পায়, আর তারা যদি আমি যুগের ভিতরে শ্রেষ্ঠ নবী এবং রাসূলদেরকে আমি প্রেরণ করব, তাদেরকে আমি হেদায়েত নামা দিব, কোরআন কিতাব দিব। এই কিতাব যদি তারা যদি অনুসরণ করতে পারে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুনিয়াতেও কোনো ভয় পাবে না, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। তারা হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, শয়তানের কি কোনো ইবাদত করা যাবে? শয়তানের কি কোনো দাসত্বী গোলামি করা যাবে? শয়তানের দাসত্বী গোলামি করা কখনোই কোনো রকমই যাবে না। একমাত্র গোলামি করতে হবে, একমাত্র ইবাদত বন্দকে দাসত্বী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা রাস্তা দান করেছে। আল্লাহ বলতেছে, আমি তো তোমাদেরকে সোজা সঠিক সরল একটা রাস্তা দিয়েছিলাম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও বনি আদমের সন্তানেরা, আমি তো তোমাদেরকে সোজা একটা রাস্তা দিয়েছিলাম, পথ দিয়েছিলাম। এই পথে যদি তোমরা চলতে পারতে, আমি তোমাদেরকে তো বারবার সতর্ক করে দিয়ে বলেছিলাম তোমরা শয়তানের ইবাদত করবে না। ইবাদত যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদেরকে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। যদি আমরা আল্লাহর আইন যদি জমিনের উপরে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এই খুশি হয়ে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর বরকত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআনু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জনপদের বাসিন্দারা, ঈমান আনো। ঈমান আনার মতো ঈমান আনতে হবে। আজকে মসজিদ টু মসজিদ ঈমান আর আমলের বয়ানের কথা শোনা যায়, মসজিদ থেকে বের হয়ে যায় জালিমদের সাথে হাত মিলিয়ে কি রকম করে মাজলুম আলেমদের উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালানো যায়, এই চক্রান্ত করে মুসলমানেরা বসে থাকে। ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, ঈমান আনো ওয়াত্তাকাউ, আমার ভয় অন্তরের মধ্যে নিয়ে আসো। আমার ভয় মানে আমার আইন ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করো, সমাজে প্রতিষ্ঠিত করো, পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করো, রাজনীতি জীবনে প্রতিষ্ঠিত করো, আন্তর্জাতিক জীবনে প্রতিষ্ঠিত করো। আমার ভয় যদি নিয়ে আসতে যদি পারো, কোনো দেশের লোকেরা হোক অথবা কোনো জনপদের বাসিন্দারা হোক অথবা কোনো কওমের লোকেরা হোক, আল্লাহ তাআলা বলতেছে যখনই তারা আমার দ্বীন তারা প্রতিষ্ঠিত করবে, আমার তাকওয়া তারা অবলম্বন করবে, আমি আল্লাহ আসমান আর জমিনের দরজা খোলা দিব রহমত আর বরকত দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিচ্ছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। লড়ে যাও, সংগ্রাম করো, যুদ্ধ করো, জিহাদ করো, শয়তানের বিরুদ্ধে লড়ো, শয়তানের চেলাদের বিরুদ্ধে লড়ো। যারা সুদের আইন পাশ করেছে, যারা ঘুষের আইন পাশ করেছে, যারা মিথ্যার আন্দোলন করতেছে, হকের আন্দোলন যারা করতে পারতেছে না, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে লড়ার জন্য বলতেছে। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের লক্ষ্য উদ্দেশ্যে আমাদের কাজ করার কথা আল্লাহ তাআলা বলতেছে। সুবহানাল্লাহ।